বন্ধুরা, আজকের যে সাবজেক্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, সেই সাবজেক্টের মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে এনপিকে। আমরা গাছ পরিচর্যা করার সময় অনেক সময় বলি এনপিকে ব্যবহার করুন, ব্যালেন্স ফুড ব্যবহার করুন। তো এই যে কথাগুলো আমরা বলি, অ্যাকচুয়ালি কেন গাছে কেন এনপিকে ব্যবহার করব? এনপিকে ব্যবহার করলে কি লাভ? শুধুই কি লাভ, না কিছু ক্ষতিও আছে? আবার বলি, কোন এনপিকে কোন সময় ব্যবহার করব? অর্থাৎ আজকের যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে এনপিকে নিয়ে আলোচনা। অর্থাৎ এনপিকের একটা বেসিক নলেজ প্রত্যেকের মধ্যে থাকার দরকার বলে আমার মনে হয়। তাহলে অনেক সময় নিজেরাই করতে পারবেন গাছকে সুন্দর থেকে আরও সুন্দর। ওকে, নমস্কার, আমি প্রণব। আপনারা এতক্ষণ দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। অর্থাৎ আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে এনপিকে কেন ব্যবহার করব, ব্যবহার করলে লাভ কী, ব্যবহার করলে লাভের পর ক্ষতি বা ব্যাড ইফেক্ট কতটা, এই সাবজেক্ট আজকের মূল সাবজেক্ট। তো আমি আপনাদের সামনে আলোচনা করছি, একসঙ্গে সমস্ত এনপিকে নিয়ে আলোচনা করা সম্ভব নয়, কারণ তা একটা সময় সাপেক্ষ ভিডিও। তাই সাধারণত যে এনপিকেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই এনপিকের উপরে দাঁড়িয়ে আজকের ভিডিও। আমি প্রথম এনপিকেটা আমি দিচ্ছি সেটি হচ্ছে 13-0-45। দেখুন, এনপিকে 13-0-45 আপনারা দেখতে পাচ্ছেন, রঙটি একদম নুনের মতো সাদা। এটি হচ্ছে এনপিকে 13-0-45। এরপরে আমি যে এনপিকেটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে এনপিকে 19-19-19। তো আমি বলে নিই, এনপিকে এই যে জিনিসটা আমরা গাছের জন্য ব্যবহার করি, এটি আসলে একটি রাসায়নিক, যেটিকে আমরা অনেক সময় স্প্রে ফুড হিসেবেও গাছে এটা আমরা ব্যবহার করি। পাতার উপরে স্প্রে করি এবং সেটি গাছ গ্রহণ করে এবং গাছের গ্রোথ, হেলথ সব কিছু ভালো হয়। কিন্তু এ তো প্রাইমারি নলেজ। একটু যদি আমরা ডিপে যাই তাহলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কখন কোন এনপিকেগুলো দেব, এই এনপিকেগুলোর কাজ কী। দেখুন, আমি এটা বোঝানোর জন্য একটি গাছ আপনাদের সামনে আনছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পূর্ণাঙ্গ লিলিয়ামস ফুলের গাছ। গাছের পাতার রং দেখতে পাচ্ছেন এবং ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছেন। তৎসহ আপনি দেখতে পাচ্ছেন একটি টবের উপরে গাছটি বসে আছে। আপনি যা দেখতে পাচ্ছেন তা তো ওপরেই, কিন্তু আর একটা পোর্শন গাছের যা আপনি দেখতে পাচ্ছেন না, সেটি কি? সেটি হচ্ছে গাছের রুট লেভেল, অর্থাৎ শেকড়, যেটি মূল জিনিস গাছের, যার উপরে দাঁড়িয়ে গাছ তার পুরো সমস্ত বিকাশকে সম্পূর্ণ করতে পারে। তো সেই হিসেবে আমরা কখন কোন এনপিকে গাছে দেব, কেন দেব, কী কারণে দেব, এই সমস্তগুলো জানা খুব জরুরি। তো আমি প্রথমেই চলে আসি যে দেখুন, একটি গাছকে সুস্থভাবে গড়ে তুলতে গেলে এবং সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদেরকে অবশ্যই গুরুত্ব মাটিতে দিতে হবে। তো মাটিতে যখন আমরা দেব গুরুত্ব, তখন আমরা দেখব মাটির যে মৌলিক উপাদান, অর্থাৎ মাটিগুলো যেভাবে আমরা মিশিয়ে নিই বিভিন্ন গাছের জন্য। কোনো সময় আমরা কাউডাং দিচ্ছি, কোনো সময় সর্ষের খোল গুঁড়ো দিচ্ছি, মাটি দিচ্ছি, ঘাসবালি দিচ্ছি। এই যে একটা প্রিপারেশান করে আমরা একটা গাছ প্রতিস্থাপন করছি, করার পর দেখা যায় কিছু গাছ সুন্দর হচ্ছে, আবার কিছু গাছ ততটা সুন্দর হচ্ছে না। কারণটা কি? দেখুন, বেসিক্যালি কতগুলো ব্যাপার থাকে। সেটা হচ্ছে, প্রথম কথা বলি, আমরা যেটা আলোচনা করব আজকে সর্বপ্রথম, এই যে এনপিকে অর্থাৎ যেটা আমরা ব্যালেন্স ফুড বলছি, 19-19-19 বা 10-10-10 বা 20-20-20,
এটিকে কেন ব্যালেন্স ফুড বলছি? দেখুন, একটি এনপিকে তৈরি হচ্ছে কিসের ওপরে নির্ভর করে এনপিকেটা তৈরি হয়। একটি কোম্পানি যখন এনপিকে বানায়, সে এনপিকে অর্থাৎ প্রথমেই ব্যবহার করছে কি নাইট্রোজেন। এর মধ্যে আছে কি নাইট্রোজেন, আর কি আছে? নাইট্রোজেনের সঙ্গে আছে ফসফরাস, আর কি হবে? পটাশিয়াম। নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, এই তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত হয়েছে এনপিকে 20-20-20। এবার 20-20-20 বলতে মাত্রা, অর্থাৎ সমমাত্রায় মেশানো আছে নাইট্রোজেন, সমমাত্রায় মেশানো আছে ফসফরাস, আর সমমাত্রায় মেশানো আছে পটাশিয়াম। তো এই যে জায়গায় এনপিকের প্রথম যে কাজ নাইট্রোজেনটা আমাদের কিসের জন্য প্রয়োজন? নাইট্রোজেন কেন দরকার? দেখুন, একটি গাছকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন মাস্ট বি এসেনশিয়াল ম্যাটার। কেন? একটাই কারণ, যে নাইট্রোজেন মাটিতে যথেষ্ট পরিমাণে থাকলে গাছের বৃদ্ধিতে নাইট্রোজেন সবচেয়ে বড় ভূমিকা। অর্থাৎ গাছের লিভ, যে পাতা, একে সবুজ রাখা, নতুন নতুন ব্রাঞ্চ ইস্যু করা। এই পাতাটি যত সবুজ থাকবে, গাছ তত সুন্দরভাবে খাদ্য তৈরি করতে পারবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। আর যত সুন্দরভাবে সে খাদ্য তৈরি করতে পারবে, তার সমস্ত দুর্বলতা পরিষ্কার হয়ে যাবে এবং একটা সুস্থ সবল গাছ তৈরি হবে, যে ভবিষ্যতে আপনাকে ফুল ফল দেবে। তাই নাইট্রোজেনের ভূমিকাটাকে কোনো মতেই অস্বীকার করা চলে না। তাহলে নাইট্রোজেন মাস্ট বি এসেনশিয়াল ম্যাটার। এর পরের যে ব্যাপারটা আছে, আমরা তো নাইট্রোজেন দিলাম, নাইট্রোজেন দিলে কি হলো? গাছের গ্রিননেস এলো, পাতা সবুজ হলো, মখমলের মতো পাতা তৈরি হলো, রান্নাঘরটা ওকে হলো, গাছ রান্না করতে পারছে, খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, গাছের হেলথ। এরপরে আমাদেরকে দেখতে হবে কি, গাছ রান্না তো করবে, কিন্তু কিভাবে, তার প্রক্রিয়াটা কিভাবে সুসম্পন্ন হবে? শেকড়ের মাধ্যমে সে জলকে মাটি থেকে খনিজ, লবণ, জল সমস্ত কিছু শেকড়ের মাধ্যমে শোষণ করে নিয়ে এসে তার পাতায় জমা করবে। সূর্যের আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সে রান্নাটি কমপ্লিট করবে এবং সে সেটিকে তার বডির ডেভেলপমেন্ট এবং ফুল ফলের ডেভেলপমেন্টের কাজে লাগাবে। তো এই জায়গায় তাহলে আমাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে গাছের শেকড়ের ওপর। তাহলে গাছের শেকড় যদি দুর্বল থাকে, গাছের শেকড়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ কখনোই সুস্থ সবল হতে পারবে না। তাহলে গাছের শেকড়ের ডেভেলপমেন্ট আমি কী করে আনবো? এর জন্য দরকার যেটা, সেটা হচ্ছে ফসফরাস। এই ফসফরাসের কাজটা কি? ফসফরাসের কাজ হচ্ছে আপনার গাছের যে রুট, সেই রুটের ডেভেলপমেন্ট করানো। ফসফরাস গাছের রুটকে ডেভেলপমেন্ট করাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ডেভেলপমেন্ট করাবে ফুল, ডেভেলপমেন্ট করাবে ফল। অর্থাৎ গাছে ফুল ফল ডেভেলপমেন্ট করানো, তৎসহ গাছের রুট লেভেলকে ডেভেলপমেন্ট করানোর কাজ হচ্ছে ফসফরাস। তাহলে এবার বুঝতে পারলেন যে ফসফরাসটা কেন আমরা ব্যবহার করব। এরপরে যেটা এসছে সেটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এই পটাশিয়ামটা আমরা কেন গাছে ব্যবহার করব? পটাশিয়াম ব্যবহার করার একটাই কারণ, আমি যা কিছু ব্যবহার করছি তার মধ্যে হয়তো আমি ব্যালেন্স অনুযায়ী দিতে পারছি না, গাছের চাহিদা ঠিকমতো বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা পটাশিয়াম যখনই ইউজ করব, তখন গাছে আপ টিউনিং তৈরি হবে। অর্থাৎ গাছের রুট লেভেল থেকে আরম্ভ করে একদম ফ্রুট পর্যন্ত, ফ্লাওয়ার, ফ্রুট, অল সাইড টিউনিং করার ক্ষমতা পটাশিয়ামের আছে। তাই পটাশিয়াম মাস্ট বি এসেনশিয়াল ম্যাটার। তাহলে এই যে তিনটি মৌলিক উপাদান, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, এর সমন্বয়ে গঠিত হয়েছে এই এনপিকে 20-20-20, তিনটে ব্যালেন্স এক। এরপরে যে আমরা এনপিকেটা ব্যবহার করি, তাহলে এটা বুঝতে পারলেন যে 20-20-20 এনপিকে আমরা কেন ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরেও যদি না বুঝতে পারেন, তাহলে কাইন্ডলি আমায় ফোন করে নেবেন। তাহলে এটা বোঝাতে পারছি আপনাদের যে এই যে এনপিকেগুলো, ধরুন 19-19-19, 20-20-20, 10-10-10, 5-5-5, এগুলো হচ্ছে ব্যালেন্স ফুড। অর্থাৎ এর মধ্যে আছে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে অ্যান্ড পটাশিয়াম আছে। তিনটি ব্যালেন্স একদম সমানভাবে আছে। তাই আমরা যখন আনুমানিকভাবে দিতে যাব, আলাদা করে নাইট্রোজেন, আলাদা করে পটাশ, আলাদা করে ফসফরাস, তার ফলে কী হবে? ব্যালেন্সের মাত্রা 19 পিস হতে পারে। আর সেই কারণে একটি কোম্পানি তৈরি করে সম্পূর্ণ ব্যালেন্স রেখে একটি এনপিকে, যেটি আমরা দিতে পারি গাছের স্প্রে ফুড হিসেবে, আবার দিতে পারি আমরা মাটির সঙ্গেও। এরপরে বলি, এই স্প্রে ফুডটা যখন আমরা গাছে ব্যবহার করব, তখন আমরা কী হিসেবে ব্যবহার করব? আমরা এই ফুডটা ব্যবহার করতে পারি, ফুডটা মাসে একবার গাছে লিটারে 2.5 গ্রাম 1 লিটার জলে ফেলে স্প্রে করে দিতে পারি। তৎসহ আমরা জলটিকে গোড়াতেও ঢালতে পারি। এইভাবে আমরা এই ব্যালেন্স খাবারটি ব্যবহার করব, এনপিকে
হতে পারে 20-20-20, হতে পারে 19-19-19, হতে পারে 10-10-10 বা 5-5-5, যা কিছুই হোক। এটি গেল এনপিকে ব্যালেন্স ফুড। এর পরের যে সাবজেক্টে এসছি সেটি হচ্ছে এনপিকে। এই এনপিকেটা কত? এই এনপিকেটা হচ্ছে 13-0-45। দেখুন প্রথমে ছিল কি 20-20-20, এর পরে কি আর এটাও এনপিকে, এটাও এনপিকে এবং এটাও এনপিকে 13-0-45। তাহলে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 13-র পরে একটা 0 দেওয়া হয়েছে, এর পরে দেওয়া আছে 45। কেন? এখানে দেখুন নাইট্রোজেন পার্সেন্টেজটাকে রাখা হয়েছে এবং রাখা হয়েছে পটাশিয়াম পার্সেন্টেজকে। তাই নাইট্রোজেন এবং পটাশিয়ামের সমন্বয়ে এটি তৈরি হচ্ছে। তাহলে নাইট্রোজেন পার্সেন্টেজে আছে 13 এবং পটাশিয়াম পার্সেন্টেজে কত আছে? 45। এইখানে একটি জিনিস যেটি না বললে নয়, সেটি হচ্ছে এই এনপিকে আমরা কখন ব্যবহার করব। দেখুন একটা গাছকে সুন্দরভাবে তার ফলের ডেভেলপমেন্ট, তার ফুলের ডেভেলপমেন্ট, প্রথমে তো আমি বলেছি যে নাইট্রোজেনের কাজ কী, আর ফসফরাসের কাজ কী, পটাশিয়ামের কাজ কী, এটা আমি বলেই দিয়েছি। এরপরও বলি এগুলো অতিরিক্ত আমরা গাছে কেন দিচ্ছি। এগুলো আমরা দিচ্ছি গাছকে আরও বেশি পরিমাণে ফুল ফল যাতে গাছ দিতে পারে তার জন্য। তো এখানে নাইট্রোজেন পার্সেন্টেজ আছে 13, অর্থাৎ নাইট্রোজেনের যে কাজ, রুটকে তো ওকে করতেই হবে। গাছের রুট না ওকে হলে গাছ তো খাবার পাবে না, ফুল ফল বেশি দিতে পারবে না। তাই এই জায়গায় এসছি 13 নাইট্রোজেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা গাছের টোটাল সাবজেক্ট টিউনিংকে ক্লিয়ার করবে, অর্থাৎ গাছের রুট ডেভেলপমেন্ট থেকে, গাছের গ্রোথ লেভেল থেকে, গাছের ফুল ফলের ডেভেলপমেন্ট, এই টোটাল ডেভেলপমেন্টটা ডিপেন্ড করছে পটাশিয়ামের উপর। তাই পটাশিয়াম টোটাল গাছটাকে টিউনিং করছে এবং যে সমস্ত গাছে ফুল ফল আমার প্রয়োজন বেশি মাত্রায়, সেই সমস্ত গাছে আমি পটাশিয়াম ব্যবহারটাই বেশি করব। তাহলে পটাশিয়াম যখনই আমি ব্যবহার করব তখন গাছের মধ্যে একটা এক্সট্রা এনার্জি কাজ করবে, যে এনার্জি থেকে গাছ অতিমাত্রায় ফুল ফল দেবে। তো এই যে আমরা দুটো মূলত এনপিকে ব্যবহার করি, তাহলে কখন কোনটা ব্যবহার করব? তাহলে আমার প্রথম দরকার গাছকে বড় করা, তাহলে রুট লেভেল থেকে গাছ তৈরি হবে একটা সুন্দর সুস্থ গাছ। তাহলে আমি প্রথম তাকে যে এনপিকে ব্যবহার করব সেটা হচ্ছে যে কোনো সমমাত্রা, অর্থাৎ ব্যালেন্স ফুড, 20-20-20, 19-19-19, 10-10-10, যাই হোক। এটা হওয়ার পর, এটা দেওয়ার পরে প্রথম তাহলে আমি দেবো ব্যালেন্স এনপিকে, তারপরে দেবো স্পেশাল। এগুলো হচ্ছে স্পেশাল এনপিকে। কেন দেবো? আমার প্রচুর ফুল ফলের দরকার আছে, তাহলে আমি সেখানে দেবো কিছুটা নাইট্রোজেন আর কিছুটা দেবো পটাশিয়াম। তাহলে সেই পটাশিয়াম ফরমেশনটা কার মধ্যে আছে? 13-0-45, কারণ 45 আছে পটাশিয়াম। তাহলে যখন আমি এই পটাশিয়ামটা এখানে ইউজ করছি, 13-0-45 ইউজ করছি, তাহলে রুটের গাছের গ্রিননেস আসছে, তৎসব আসছে গাছের অল বডি টিউনিং, যাতে গাছ সুস্থ সবল তৈরি হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফল দেবে এই পটাশিয়ামের জন্য। ওকে বন্ধুরা, আশা করি আপনাদের সামনে আমি সাবজেক্টটা ক্লিয়ার করতে পেরেছি যে এই দুটো এনপিকে কেন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন। হ্যাঁ, মাত্রা, এটিরও মাত্রা একই, 2.5 গ্রাম পার লিটার জলে ফেলে গাছে স্প্রে করা যায় এবং গড়াই দেওয়া যায়। তো এইভাবে দুটো এনপিকে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন কেন এনপিকে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কোন এনপিকেটা প্রথম ব্যবহার করবেন, তারপরে কোন এনপিকে ব্যবহার করবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝতে পারেন এবং বোঝার পর আপনারা সঠিকভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন গাছে, তাহলে আমি বলছি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনার মনে হয় যেটি আপনার উপকারে লাগে, তাহলে আপনি ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন। তৎসহ আপনার উপকারে লেগেছে এই ইনফরমেটিভ ভিডিও, আপনি একটা কমেন্ট করে আমায় জানান, আমি উৎসাহ পাবো আপনাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, তথ্যমূলক ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। তৎসহ যারা চ্যানেলে একদম নতুন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনি সময় মতোভাবে আপনার ভিডিও দেখবেন এবং ব্যবহার করবেন। তবে একটাই কথা বলি, সাবজেক্ট টু ওয়েদার অ্যান্ড প্র্যাকটিস রিস্ক, প্লিজ কনসাল্ট ইউর ওন গার্ডেনার বিফোর অ্যাপ্লাই।